ঈশ্বর ও আত্মায় বিশ্বাসী না হলে দয়া করে যোগদান করবেন না। আজকের এই ভিডিওটি গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গর্ভাবস্থায় গ্যাস, বুক জ্বালা, অম্বল, বমি এগুলো যেন নিত্যসঙ্গী হয়ে যায়। কিন্তু ভুল চিকিৎসা বা ভুল ওষুধ খেলে এই সমস্যা কমার বদলে আরও বেড়ে যেতে পারে। তাই আজ জানব কিভাবে গর্ভাবস্থায় এই সমস্যাগুলো একদম নিরাপদ উপায়ে নিয়ন্ত্রণ করা যায়। কেন গ্যাস ও অম্বল হয়? গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে আমাদের হজম প্রক্রিয়ার গতি ধীর হয়ে যায়, ফলে খাবার বেশি সময় পেটে থাকে আর তাতে অ্যাসিড জমে যায়। শিশুর বৃদ্ধি পেতে পেতে জরায়ু বড় হয়, যার চাপ পড়ে পাকস্থলীর ওপর। তখন বুক জ্বালা, ঢেকুর, বমি বমি ভাব এইসব হয়। আরেকটি কারণ হলো অনেক মা খালি পেটে থাকেন বা একসাথে বেশি খান, এটাও গ্যাস বাড়ায়। খাদ্যাভ্যাসে পরিবর্তন। গর্ভাবস্থায় ডায়েটই হচ্ছে সবচেয়ে বড় ওষুধ। দিনে 5 থেকে 6 বার অল্প অল্প করে খাবেন। খাওয়ার 30 মিনিট পর পর্যন্ত শুয়ে পড়বেন না। ভাজা, তেল, ঝাল, মশলাযুক্ত খাবার সম্পূর্ণ পরিহার করুন। পেয়ারা, আপেল, শাকসবজি, ওটস এগুলো হজমে সাহায্য করে। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করবেন। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস গরম পানি বা তুলসী পাতার চা খেলে অ্যাসিডিটি অনেকটাই কমে যাবে। ঘরোয়া প্রতিকার। গর্ভাবস্থায় ওষুধের পরিবর্তে ঘরোয়া প্রতিকারই সবচেয়ে নিরাপদ। চলুন জেনে নিই কয়েকটি সহজ উপায়। হালকা গরম পানিতে কিছু ফোঁটা লেবুর রস মিশিয়ে খেলে অ্যাসিডিটি ও বমিভাব দূর হয়। আদা টুকরো বা আদা চা আদা হজমে সাহায্য করে এবং গ্যাস কমায়, তবে দিনে 1-2 বারের বেশি খাবেন না। তুলসী পাতা বা পুদিনা চা এগুলো পাকস্থলীর অ্যাসিড কমিয়ে পেট হালকা রাখে। শুকনো বিস্কিট বা টোস্ট, খালি পেটে বমি ভাব থাকলে সকালে 1 টুকরো বিস্কিট খেলে আরাম পাবেন। নিরাপদ ওষুধ। এখন কথা হচ্ছে, যদি ঘরোয়া উপায় কাজ না হয় তাহলে কি করা যায়? কোনো অবস্থাতে নিজে থেকে ওষুধ খাবেন না, তবে কিছু ওষুধ আছে যেগুলো ডাক্তারি তত্ত্বাবধানে নিরাপদ। ওষুধের নাম, ব্যবহার, নিরাপত্তা। ভিটামিন B6 পাইরিডক্সিন বমি ভাব ও হজমে সহায়তা করে। নিরাপদ। ডক্সিনেট ডক্সিলামাইন গর্ভকালীন বমি কমাতে। নিরাপদ। ORS সলিউশন পানি শূন্যতা রোধে। নিরাপদ। ডেক্সমাফ 30 ডেক্সল্যান্সোপ্রাজল গ্যাস ও অ্যাসিড কমাতে, শুধুমাত্র ডাক্তার অনুমতিতে। ডোমি বমি থামাতে। নিজে থেকে খাওয়া বিপজ্জনক। ডাক্তার কবে দেখাবেন? যদি নিচের কোনো লক্ষণ দেখা দেয়: প্রতিদিন অতিরিক্ত বমি, কিছু খেলেই পেট ব্যথা বা জ্বালা, খাওয়া একদম সহ্য না হওয়া, শরীরে দুর্বলতা বা মাথা ঘোরা, তাহলে দেরি না করে অবিলম্বে ডাক্তার দেখান। কারণ এটি সাধারণ গ্যাস নয়, বড় কোনো জটিলতারও ইঙ্গিত হতে পারে। মানসিক প্রশান্তি ও বিশ্বাস। গর্ভাবস্থায় মন শান্ত রাখা অত্যন্ত জরুরি। প্রতিদিন সকালে কিছুক্ষণ গভীর শ্বাস নিন, ঈশ্বর বা আত্মার ধ্যান করুন। বিশ্বাস রাখুন, আপনার শরীর জানে কিভাবে নতুন জীবন সৃষ্টি করতে হয়। এই বিশ্বাসই আপনাকে এবং আপনার শিশুকে সুরক্ষিত রাখবে। শেষ পর্ব। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম গর্ভাবস্থায় গ্যাস, অম্বল, বমি এইসব সমস্যার নিরাপদ ও প্রাকৃতিক প্রতিকার। মনে রাখবেন, প্রত্যেক মাই একটি অলৌকিক শক্তি। নিজেকে ভালো রাখলেই শিশুটি ভালো থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেল গোপন তন্ত্র অলৌকিক বিদ্যা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন জ্ঞান ও নতুন আলো নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়।